বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক নুরু ভাইকে তারা নির্মমভাবে যে হত্যা করার পরিকল্পনা করেছিল তার তীব্র নিন্দা বাংলাদেশ খেলাফত মজলিস ডুমুর উপজেলা শাখা থেকে আমরা জানাচ্ছি। আপনারা জানেন, সম্মানিত দেশবাসী, আপনারা সবাই জানেন বাংলাদেশ গণ অধিকার পরিষদের সম্মানিত সভাপতি তাকে নিছক হত্যার উদ্দেশ্যে স্মরণকালে বর্বরচিত হামলা, তার উপরে প্রশাসনিক নেতৃত্বে যেটা হয়েছে সারা বিশ্ববাসী সেটা দেখেছে। আমরা ডুমুরিয়াবাসী বাংলাদেশ খেলাফত মজলিসের উপজেলা শাখার নেতৃবৃন্দ সদস্যগণ এখানে আমরা একমত হয়ে সারা দেশবাসীকে আহ্বান জানাচ্ছি যে এর যার যার অবস্থান থেকে এর চরম পর্যায়ের একটা শাস্তিমূলক ব্যবস্থা, দৃষ্টান্তমূলক একটা ব্যবস্থা হোক। সারা বিশেষ করে 5ই আগস্টে যারা পক্ষের শক্তি আছেন সবাইকে আহ্বান জানাবো এই ব্যাপারে সবাই সর্বোচ্চ আন্তরিকতার পরিচয় দিই। এর দৃষ্টান্তমূলক শাস্তির যদি ব্যবস্থা না হয় তাহলে অচিরেই এদেশের কোন দল, ইসলামিক মনোভাবাপন্ন যারা আছেন, যারা স্বাধীনতার পক্ষের শক্তি আছেন, কোন দলের কোন নেতাকর্মী নিরাপদ থাকতে পারবে না। সুতরাং আমরা ডুমুরিয়াবাসীর পক্ষ থেকে আমরা সব দেশবাসীকে আহ্বান জানাবো যে আপনারা এই ভিপি নুরের পাশে দাঁড়ান। আমাদের আমিরে মজলিস আল্লামা মামুনুল হক সাহেব সহ আমাদের নেতাকর্মীরা ওনার খোঁজ খবর নিচ্ছেন, তার দোয়ার ব্যবস্থা বিভিন্ন জায়গায় হচ্ছে। আমাদের ডুমুরিয়াবাসীর পক্ষ থেকে তার দ্রুত সুস্থতার জন্য দোয়া চলতেছে। দেশবাসীর কাছে দোয়া আহ্বান থাকলো যে আপনারা সবাই তার দ্রুত সুস্থতার জন্য বিভিন্ন জন আমাদের মাঝে খুব দ্রুত ফিরে আসে, সেই জন্য আপনি আল্লাহর কাছে দোয়া করবেন। ধন্যবাদ। মাওলানা শরীফুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিস ডুমুরিয়া উপজেলা শাখার যুগ্ম মহাসচিব। আপনারা ইতিমধ্যে শুনেছেন গণ অধিকার পরিষদের সভাপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক নুরু ভাইকে তারা নির্মমভাবে যে হত্যা করার পরিকল্পনা করেছিল তার তীব্র নিন্দা বাংলাদেশ খেলাফত মজলিস ডুমুরিয়া উপজেলা শাখা থেকে আমরা জানাচ্ছি। আপনারা জানেন, গতকাল ঢাকা মেডিকেলে আমিরে মজলিস বাংলাদেশ খেলাফত মজলিসের আল্লামা মামুনুল হক এবং মহাসচিব মাওলানা জালালউদ্দিন সাহেব তীব্র নিন্দা জানিয়েছেন এবং দোষী ব্যক্তিদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। সবাইকে ধন্যবাদ এবং ভিপি নূর দ্রুত সুস্থ, দেশবাসীর কাছে সেই দোয়া কামনা করছি। বাংলাদেশ খেলাফত মজলিস ডুমুরিয়া উপজেলা শাখা, সবাইকে ধন্যবাদ।